২০০০ সালের দিকের কথা। ওই সময় আমেরিকাতে সবাই যেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য পাগল হয়ে গিয়েছিল, বিশেষ করে ইন্টারনেটের স্টকসগুলোতে। তো ওই সময় দেখা যেত হচ্ছে যে শুধুমাত্র ডোমেইন কেনা থেকে শুরু করে নামমাত্র কোম্পানিগুলোকে প্রচুর চড়া দামে কিনতো, যাতে হচ্ছে সবারই এই ধারণা ছিল যে ওই সময় ইন্টারনেটে না কেনা মানেই হচ্ছে, ইন্টারনেটের স্টকস না কেনা মানেই হচ্ছে বিশাল বড় লস করা। তো ওই সময় মানে প্রায় বলা যেতে পারে সব মেজর কর্পোরেশনসে এগুলোতে ভালো ইনভেস্ট করতেছিল। কিন্তু বেশ কিছু প্রুডেন্ট ইনভেস্টর ছিল, তারা এই ফাঁদে পা দেয়নি। তার মধ্যে একজন ছিলেন ওয়ারেন বাফেট। তিনি শুধুমাত্র যা বুঝেন সেটার মধ্যে ইনভেস্ট করেছেন। সবাই এটা নিয়ে তার সাথে অনেক হাসাহাসি করলো যে বাফেট বুড়ো হয়ে গেছে, বাফেট মানে ডাজন্ট নো অ্যাবাউট টেক স্টকস, এবং এটা যে কী পরিমাণ প্রফিটেবল এটা আসলে তারা সে ধারণা করতে পারতেছে না, এবং এটা নিয়ে প্রায়ই সে হাসির পাত্র হতো। তো যখন .com বাবল বার্স্ট হলো, এইটার ইফেক্টের পর রাতারাতি দেখা গেল হচ্ছে প্রচুর মানুষ পথে বসে গেল। কিন্তু বাফেট বা তার মতন যারা প্রুডেন্ট ইনভেস্টর ছিল, তারা তাদের যেই স্কিলে তারা হচ্ছে যে এক্সপার্ট, শুধুমাত্র সেই সকল জিনিসের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে এই বিপদ থেকে বেঁচে গেল। সো আজকের যে টপিকটা, এই টপিকটা আমার জীবনের সাথে খুবই কানেক্টেড ইন আ সেন্স যে আমি জানতাম, এবং তারপরও দেখা গেছে যে আমি এই ভুলটা করেছি এবং বারবার করি, এবং এইটা থেকে কিভাবে নিজেকে সরিয়ে রাখা যায় সেটার জন্য বারবার চেষ্টা করি। তো আজকের মেন্টাল মডেলের টপিকটা হবে হচ্ছে সার্কেল অফ কম্পিটেন্স নিয়ে। মানে মানুষ যেটা জানে আর যেটা জানে না তার মধ্যে পার্থক্য করতে পারা, মানে আপনি কোনটা জানেন আর কোনটা জানেন না, সেটা নিয়ে আজকের ভিডিও। চলুন আজকের ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করি।